সালাম আলাইকুম স্যার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তবে আমি আপনাদেরকে আজকে যেটা রিকোয়েস্ট করব স্যার, আপনি নেট ভ্যালু মেথড যদি কাইন্ডলি করতে চান, দয়া করে আগের ক্লাসটা করে নিয়ে আসেন। গ্রস ভ্যালু মেথডের ফরম্যাটটা। কারণ ২ টা বরাবর সেম। ২ টো অবিকল সেম। ছোট্ট একটা পার্থক্য। তার আগে আমি একটু ২ টার মধ্যে সিমিলারিটিস করার আগে আমি আবার একটু নেট ভ্যালু মেথডের ফরম্যাটটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন স্যার, একটা ভ্যালু এডেড করার জন্য আপনার ১ম এ বসাতে হবে কি? সেলস। ১ম এ কি বসাতে হবে? আপনি সেলসটা বসাবেন। সেলসের সাথে এরপর আপনি কি করবেন? আদার সার্ভিস এন্ড ইনকাম গুলোকে প্লাস করবেন। এখন আপনার মাইন্ডে কোয়েশ্চেন থাকতে পারে স্যার, আদার সার্ভিস এন্ড ইনকাম গুলা কি কি? যেমন আপনি যদি ডিভিডেন্ড রিসিভ করেন, কমিশন রিসিভ করেন, হাউস রেন্ট রিসিভ করেন, এগুলো সব আপনার জন্য কি ইনকাম না স্যার? এই সব জিনিসগুলো আপনি এখানে প্লাস করবেন। প্লাস করার পর যেটা আসবে এটা হবে কি? এখান থেকে আপনি বট ইন গুডস এন্ড সার্ভিসেস কে মাইনাস করবেন। আপনাদের সবার মাইন্ডে সবচেয়ে যেটা জটিল কোয়েশ্চেন থাকে এটাই। বট ইন গুডস এন্ড সার্ভিসের মধ্যে আমরা কি বসাই? এখানে মূলত আমরা ২ ধরনের খরচকে বসাই। এটা আমি আপনাকে একটু পরে ডিটেইলসে দেখিয়ে দিব। এখন যদি এতটুক পর্যন্ত যদি আমরা বলি তাহলে যেটা পাই এটা হচ্ছে গ্রস ভ্যালু এডেড। ঠিক আছে না স্যার? এখন আমি একটা আপনাকে হালকা পার্থক্য দেখাই। সেলস, আদার সার্ভিস ইনকাম, লেস বট ইন গুডস এন্ড সার্ভিস। বরাবর সেম আছে। এখানে কি কি এন্ট্রি বসবে এটা আমি একটু পরে গিয়ে আপনাকে আবার জানিয়ে দিচ্ছি। এখন গ্রস ভ্যালু এডেডের পর বের করার পর কি করি আমরা? ডিস্ট্রিবিউশন অফ ভ্যালু এডেড এটাও বরাবর সেম। শুধু একটা জিনিস আপনি নতুন পেয়েছেন, একটু খেয়াল করে। ডেপ্রিসিয়েশন এই জিনিসটাকে একটু মার্ক করে রাখেন। এবার আসেন আপনার। দেখেন স্যার, এই ম্যাথের মধ্যে আমরা যদি ভ্যালু এডেড স্টেটমেন্ট যদি গ্রস ভ্যালু মেথডের আন্ডারে করতে যাই, দেখেন তো, সেলস প্লাস আদার সার্ভিস ইনকাম বরাবর সেম, বট ইন গুডস এন্ড সার্ভিসেস একদম সেম, যেটা পাই সেটাকে গ্রস ভ্যালু এডেড। এখান থেকে কি মাইনাস করছি? ডিস্ট্রিবিউশন টু ভ্যালু এডেড। এটা যদি ঠিক থাকে, শুধুমাত্র আমরা নেটে গিয়ে কি করছি জানেন? গ্রসের সাথে এই যে এখানে গ্রস ভ্যালু এডেড লাস্টে মাইনাস একটা কি দিয়ে দিয়েছি দেখেন? ডেপ্রিসিয়েশন। এটা হচ্ছে এখানকার নতুন। গ্রস মেথড এবং নেট ভ্যালু মেথডের মধ্যে পার্থক্য ক্ষুদ্র শুধু এই জায়গায়। দুটা ফরম্যাট বরাবর সেম। আমি আবার একটু দেখাই আপনাকে। দেখছেন আপনি? আপনি যদি এখানে খেয়াল করেন, দুইটা সেলস থেকে আদার্স ইনকাম সবগুলো প্লাস করছেন, বট ইন গুডস এন্ড সার্ভিসেস মাইনাস করার পর যে অ্যামাউন্টটি থাকে এখান থেকে একটা নতুন এন্ট্রি আসছে, ডেপ্রিসিয়েশন। বাকিগুলো ঠিক আগের মতো। দেখেন ডিস্ট্রিবিউশন টু ভ্যালু এডের মধ্যে ঠিক কয়টা জিনিস? 4টা জিনিস। আপনি এমপ্লয়িকে স্যালারি দিচ্ছেন, ওয়েজেস দিচ্ছেন, গভর্নমেন্টকে ট্যাক্স অথবা ডিউটি যতগুলো আছে সবগুলো দিচ্ছেন। আর যাদের থেকে শেয়ার, বন্ড, ডিবেঞ্চার ইত্যাদির মাধ্যমে লোন নিয়েছেন তাদেরকে আপনি ইন্টারেস্ট দিবেন। একই সাথে সাথে যদি কখনো ডিভিডেন্ড পেড করেন এখানে আসবে। আর রিইনভেস্টমেন্টের ক্ষেত্রে ডেপ্রিসিয়েশন, রিটেন আর্নিংস এগুলোকে রিজার্ভ এগুলোকে আপনি বসাবেন। এই যদি জিনিসটা হয়, আমরা আবার একটু আগের মতো করে একটু দেখে নিই। এই যে একটা সেলস আছে, সেলসের মধ্যে আমরা কি করি স্যার? এটা আমরা অলরেডি গত ক্লাসে ডিসকাস করে দিয়েছি। সেলসের সাথে এক্সারসাইজ ডিউটি প্লাস সেলস ট্যাক্স প্লাস করবেন, রিবেট, ট্রেড ডিসকাউন্ট, কমিশন যতগুলো আছে এগুলোকে আপনি মাইনাস করে দিবেন। আদার সার্ভিসের মধ্যে কি কি বলছি আমি? ডিভিডেন্ড, কমিশন, রেন্ট, ইন্টারেস্ট, লয়্যালটি প্লাস কি রিসিপ্ট, মানে যত প্রকার রিসিপ্ট আছে আপনি এগুলোকে অন্য অন্য সার্ভিস আপনার ইনকাম হয় না স্যার? গেইন অন সেল অফ অ্যাসেট। আপনি যদি কখনো ফিক্সড অ্যাসেট সেল করেন, ধরে নিলাম আপনি একটা ইকুইপমেন্ট কিনছেন কত টাকায় স্যার? আপনি একটা ইকুইপমেন্ট কিনছেন ১,০০,০০০ টাকায়, এটাকে আপনি মার্কেটে সেল করছেন 1,20,000, 20K, 20,000 টাকা আপনি সেল করছেন, তাহলে কত টাকা এডিশনাল পেয়েছেন? 20,000। এটাই আপনার জন্য বলে কি? সেল অফ অ্যাসেট। এটা আপনার জন্য ইনকাম হবে, রাইট? এবার আসেন বড ইন গুডস এন্ড সার্ভিসেস। বডস ইন গুডস এন্ড সার্ভিসের মধ্যে মূলত ২ ধরনের খরচ হয়ে থাকে। একটা হচ্ছে ম্যাটেরিয়াল সংক্রান্ত, আরেকটা হচ্ছে সার্ভিস সংক্রান্ত। এটা আপনি গত ক্লাসে যদি দেখে নেন ওখানে সবগুলো ডিটেলস বলা আছে। আমি এটাকে আপনার তারপর দেখার জন্য দিচ্ছি। বড ইন ম্যাটেরিয়ালস এর মধ্যে কি কি থাকে? র ম্যাটেরিয়ালস, মানে একটা প্রতিষ্ঠানে যে কাঁচামালগুলো ক্রয় করে। বটম মেটেরিয়ালস এর মধ্যে কি কি থাকে স্যার? দেখেন, আপনি যে র মেটেরিয়াল গুলো পারচেজ করছেন, আর কি থাকে? সেমি ফিনিশড গুডস, অর্ধ সম্পাদিত যে সকল প্রোডাকশনের মধ্যে কস্টিং গুলো থাকে সেগুলো আসবে। আর আপনার গুডস গুলো রাখার জন্য যে একটা গুদাম ঘর আছে, জায়গাকে আপনি ইউজ করবেন, সেটা কেমিক্যাল কিনবেন আপনি। পাওয়ার, উৎপাদন কাজও চালানোর জন্য। এই যে পাওয়ার মানে কি? ইলেকট্রিসিটি অথবা গ্যাস, আর কোল, কয়লা যা থাকবে সবগুলো এখানে আসবে। রিপেয়ার এন্ড মেইনটেনেন্স, এটা হচ্ছে ভুল করার একটা জায়গা। রিপেয়ার এন্ড মেইনটেনেন্সকে আমরা সবাই মূলত অপারেটিং এক্সপেন্সে দেখি, কিন্তু আপনি সেটা এখানে দেখাতে পারবেন। যদি ফ্যাক্টরি রিলেভেন্ট, ফ্যাক্টরির মধ্যে যে মেশিনারি এন্ড ইকুইপমেন্ট থাকে ওটাকে যখন আপনি মেইনটেনেন্স করবেন, এটা এখানে র মেটেরিয়ালস এর এখানে চলে আসবে। এরপর আছে দেখেন প্যাকেজিং ম্যাটেরিয়ালস। এরপরে কি থাকবে স্যার? বট ইন সার্ভিসের মধ্যে যেটা থাকবে, মানে সার্ভিস বেসড
যে এক্সপেন্সগুলো হয় আর কি, ব্যাংক কমিশন আছে, ইন্স্যুরেন্স চার্জ আছে, অ্যাডভার্টাইজিং অ্যান্ড পাবলিসিটি, একটু এন্ট্রিগুলো আপনি দেখে নিন, মোটামুটি একটা আপনি পরিচিত পেয়ে যাবেন, কারণ এটা নিয়ে অলরেডি আমি আগের ক্লাসে ডিটেলস বলে দিয়েছি। এবার ডিস্ট্রিবিউশন ঠিক আগের মতো, আমি এখানে সবার মধ্যে একটা কনফিউশন থাকে কিরকম জানেন, এই দুইটা নিয়ে। অনেকে বলে স্যার আমি এই জিনিসটা বারবার ভুলে যাই, আপনার ভুলার দরকার নেই, আমি আপনাকে টেকনিকটা দিয়ে দিই, আপনি এগুলো মনে রাখিয়েন না। যান, আপনি যদি ভুলে যান শুধু স্টেপটা মাথায় রাখেন। স্টেপটা কিরকম মাথায় রাখবেন দেখেন আপনি, কারণ অনেকগুলো পয়েন্ট তো, অনেকে মনে করছে এটা তো মনে হয় মুখস্থ করতে হবে, দরকার নেই আপনার, আপনি এখানে খেয়াল করেন। সেলস, আদার্স ইনকাম, এগুলো কমনলি নর্মাল ইনকাম যতগুলো রিসিপ্ট আছে সবগুলো আপনি পেয়ে যাবেন। বট ইন গুড সোল্ড আপনি কেমনে হিসাব করবেন, এই যে এখানে যে ফুড টাইপস অফ এক্সপেন্স আছে এগুলোর বাইরে যতগুলো থাকবে সবগুলো এখানে বসে দিবেন, কারণ এগুলো তো আপনার সাথে পরিচিত। কিরকম পরিচিত আমি আপনাকে দেখাচ্ছি। যেমন স্যার, এখানে যদি আপনি খেয়াল করেন, আপনি এমপ্লয়ি, আপনি ব্যবসা প্রতিষ্ঠান, ওদেরকে বেতন দেন কিনা মান্থলি, ডেলি হলে কি বলে ওয়েজেস, মজুরি বলে, ওদেরকে ফেস্টিভ্যাল বোনাস, ইয়ারলি বোনাস আমরা যা বলি সব দিচ্ছেন। প্রভিডেন্ট ফান্ডের একটা কন্ট্রিবিউশন করতে হয়, ওয়েলফেয়ার ফান্ড এবং গ্র্যাচুইটি, এগুলা সবগুলা একটা কর্মচারীকে বিজনেস থেকে কি করা হয়, প্রোভাইড করা হয় না স্যার, এই জিনিসগুলো আপনি এখানে দিবেন, এটা আপনার সঙ্গে পরিচিত। গভর্নমেন্টকে আপনাকে দিতে হয় ট্যাক্স, এখানে ট্যাক্স বলতে কি, ইম্পোর্ট হতে পারে অথবা লোকাল ট্যাক্স হতে পারে, মিউনিসিপ্যালিটি ট্যাক্স হতে পারে, আর এখানে ইম্পোর্ট ডিউটি যতগুলো থাকবে সবগুলো আসবে। মানে এক কথা যদি বলি, আপনি যদি কখনো ট্যাক্স এবং ডিউটি রিলেভেন্ট কোনো কিছু থাকে, এটা 100% গভর্নমেন্টের, এটা এখানে নিয়ে আসেন স্যার। ক্যাপিটাল প্রোভাইডার, যারা আমাকে লোন হিসাবে দিবে বা ক্যাপিটাল হিসাবে আমি যাদের কাছ থেকে লোন নিয়ে থাকি, দেখেন তো স্যার, ইন্টারেস্ট লোন, বন্ড, ডিবেঞ্চার, আপনি যদি লোন নিয়ে থাকেন, বন্ড এবং ডিবেঞ্চার, এগুলো কোম্পানি যখন বড় অ্যামাউন্টের যখন লোন দরকার হয়, তখন তারা ইন্টারেস্টের এগেনস্টে এগুলো নেন, জনগণ থেকে টাকা কালেক্ট করে তাদেরকে ইন্টারেস্ট দিতে হয়। যে ইন্টারেস্টটা দিতে হয় এটা বিজনেসের জন্য কি এক্সপেন্স, এটা এখানে ইনক্লুড করবেন। আপনি যখন আপনার শেয়ার হোল্ডারকে যে একটা ডিভিডেন্ড দিবেন বা লভ্যাংশ দিবেন, এটা আপনার জন্য এক্সপেন্স এখানে আসবে। রিইনভেস্টমেন্ট ইন বিজনেস, তিনটা জিনিস মাথায় রাখেন, রিটার্ন আর্নিংস, ডেপ্রিসিয়েশন, রিজার্ভ, এই তিনটা জিনিসকে আপনি একটু মাথায় রাখিয়ে। স্যার বাকিগুলো সবগুলো যদি আমি আপনাকে বলি, অ্যাজ ইউজুয়াল, অ্যাজ ইউজুয়াল স্যার। এখানে আমি আবার যদি বলি আপনাকে শুধুমাত্র গ্রস মেথড এবং নেট মেথডের মধ্যে পার্থক্য শুধুমাত্র এই সিঙ্গেল একটা ওয়ার্ড ছাড়া আর কোনো কিছু নেই। আপনি শুধু গ্রস ভ্যালু এডেডটাকে আমরা আগে কি করতাম, গ্রস ভ্যালু এডেডের মধ্যে ডিস্ট্রিবিউশন টু ভ্যালু এডেড, এই চারটা জিনিসকে মাইনাস করতাম, যখন নেট ভ্যালু মেথড আসছি আমরা শুধুমাত্র ডেপ্রিসিয়েশনটাকে এখান থেকে মাইনাস করতেছি। এই হচ্ছে মূলত দুইটার মধ্যে পার্থক্য। আশা করি ইনশাল্লাহ এই দুইটা ক্লাস পর্যন্ত, টোটাল দেখেন আজকে পর্যন্ত আমি তিনটা ক্লাস করছি, একটা বেসিক খুবই ইম্পর্টেন্ট, গ্রস মেথড নিয়ে একটা করছি, এখন যেটা হচ্ছে গ্রস মেথড এবং নেট মেথডকে আপনি কেমনে মনে রাখবেন, তিনটা ক্লাস। এই ফাউন্ডেশন ক্লাস যদি আপনি এগুলো যদি সিরিয়ালি করে আসেন, যদি কেউ আজকে প্রথম ক্লাস করতেন, দয়া করে আগের দুইটা ক্লাস করে আসেন, শুধু আমার এই প্লে লিস্টের জন্য না, আমার প্রত্যেকটা ভিডিও আপনি যে প্রথম থেকে ক্লাসগুলো করেন ইনশাল্লাহ আপনি প্রত্যেকটা বুঝবেন। সো স্যার আজকে ক্লাসটা আমি এখানে শেষ করছি। সালাম।